হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রাসেল রাফি আপনাদের স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভ্রমণ ব্লগে। আজ আপনাদের নিয়ে এসেছি গ্রাম বাংলার রূপকথা ও লোকজ ঐতিহ্যের অমর কারিগর পল্লীকবি জসিমউদ্দিনের স্মৃতিধন্য তারই পৈতৃক নিবাসী। এটি ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে অবস্থিত। চলুন পুরো বাড়িটা এবার ঘুরে দেখা যাক। কবির বাড়িতে প্রবেশ করতেই এক অন্যরকম শান্ত পরিবেশে মনটা ভরে যায়। চারপাশে সবুজের সমারোহ আর পাখির কিচিরমিচির যেন কবির কবিতার মতোই স্নিগ্ধ আর সুন্দর। এই নীরবতা যেন বলে দেয় এখানে এখনো মিশে আছে কবির উপস্থিতি। এই বাড়ির প্রতিটি কোণায় যেন মিশে আছে কবির স্মৃতি। এই আঙিনায় তিনি হেঁটেছেন, প্রকৃতির মাঝে খুঁজেছেন তার কবিতার উপাদান। দেখুন কি সুন্দর করে সাজানো বাগান। আর এই যে দেখুন কবির বাড়ির পাশ দিয়ে বয়ে চলা শান্ত নদীটি। নিশ্চয়ই কত বিকেলে কবি এখানে বসে কাটিয়েছেন নিরালা মুহূর্ত। এখানকার নির্মল বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য মনকে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। পল্লী কবি জসিমউদ্দিন 1 জানুয়ারি 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। আর অম্বিকাপুরের এই বাড়িটি তার পৈতৃক বাড়ি হিসাবে পরিচিত। বাড়ির একটু ভিতরে ঢুকেই দেখতে পাবেন কবির থাকার ঘর। 1939 সনে কবির সাথে মমতাজ বেগম মণিমালার বিবাহ হয়। বাসর রাতে এই ঘরের কোনো এক স্থান দিয়ে চোর ঢুকে কবির স্ত্রীর সকল গহনা চুরি করে নিয়ে যায়। বাড়ির ভেতরের বেশ কয়েকটি ঘরে কবির ব্যবহৃত কিছু জিনিসপত্রের একটি সংগ্রহশালা রয়েছে। এই সংগ্রহশালাতে রয়েছে তার অসংখ্য ছবি, গ্রামীণ ঐতিহ্য পালকি, শিকাতে ঝোলানো মাটির হাড়ি এবং পাণ্ডুলিপির ফটোকপি সহ অন্যান্য জিনিসপত্র। এই সংগ্রহশালাটি যেন কবির জীবন ও কর্মের এক জীবন্ত চিত্র। যেন মনে হয় এখনো তিনি এখানেই বসে আছেন, লিখছেন নতুন কোনো কাব্য। এখানে এলে কবির সাহিত্যকর্মের গভীরতা আরো ভালোভাবে উপলব্ধি করা যায়। এখানে বসেই কবি রচনা করেন তার অমর কাব্যগ্রন্থ রাখালি, কবর, নকশিকাঁথার মাঠ এবং সুজন বাদিয়ার ঘাট। আসমানি কবিতার কথা মনে আছে? আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। এখানে আসমানির ছবি সহ আসমানি কবিতাটি প্রিন্ট আকারে সংরক্ষণ করে রাখা হয়েছে। বাড়ির পাশেই রয়েছে পল্লীকবি জসিমউদ্দিন স্মৃতি জাদুঘর। এই জাদুঘরে সংরক্ষিত আছে কবির ব্যবহৃত ও স্মৃতি বিজড়িত আরো অনেক জিনিসপত্র। প্রতি বছর 1 জানুয়ারি পল্লীকবি জসিমউদ্দিনের জন্মদিন উপলক্ষে পল্লী মেলার আয়োজন করা হয়। মেলাটি কবির পৈতৃক বাড়ির পাশে কুমার নদের তীরে জসিম উদ্যানে বসে। সাধারণত 15 থেকে 21 দিন এই মেলাটি চলে। বাড়ির পাশেই রয়েছে পারিবারিক কবরস্থান। এখানে চিরনিদ্রায় শায়িত আছে আমাদের প্রিয় কবি। কবর কবিতার প্রতিটি লাইন যেন এখানে এসে জীবন্ত হয়ে ওঠে। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায়ে রেখেছি 2 নয়নের জলে। এটা শুধু একটা কবরস্থান নয়, যেন এক ঐতিহাসিক স্মৃতিসৌধ যা আমাদের মনে করিয়ে দেয় কবির অমর সৃষ্টিকে। কবির বাড়িটি দেখতে দেখতে মনে হয় এই গ্রামীণ পরিবেশই তাকে তার অসংখ্য কালজয়ী কবিতা লিখতে অনুপ্রাণিত করেছে। এখানকার মানুষের সরল জীবনযাত্রা, ফসলের মাঠ, নদীর কুলকুল ধ্বনি সবই যেন তার কবিতার বিষয়বস্তু। পল্লী কবি সত্যি গ্রাম বাংলাকে তার কাব্যে ধারণ করেছিলেন। পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি শুধু একটি স্থাপত্য নয়, এটি আমাদের গ্রামীণ সংস্কৃতির একটি জীবন্ত দলিল। যারা গ্রাম বাংলার সরল সৌন্দর্য, ঐতিহ্য আর কবিতার নিবিড় সম্পর্ক অনুভব করতে চান, তাদের জন্য এই স্থানটি একটি অসাধারণ অভিজ্ঞতা হতে পারে। পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িটি যারা ঘুরে দেখতে চান, তাদের জন্য ছোট্ট একটি টিপস। ফরিদপুর জেলা সদর থেকে মাত্র 30 টাকা ভাড়া দিয়ে রিক্সা বা অটোরিকশাতে করে অম্বিকাপুরে এসে এই বাড়িটি ঘুরে দেখতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারাও চাইলে সপরিবারে এসে ঘুরে যেতে পারেন অসাধারণ এই জায়গাটি থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।